পারো থেকে টাইগার নেস্টে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবং আমরা চলা শুরু করে দিচ্ছি অলরেডি। আমাদের সাথে আছে আমাদের টিম। হাই করে দাও টিম, একটু হাই করে দাও। এই যে হরি রাস্তাটা দেখুন। অলরেডি আমরা 15 মিনিট চলে নিয়েছি, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। তারপরে কি আপনাদের ভিউ দেখাবো। রাস্তা এইরকম দেখতে পাচ্ছেন। কেমন লাগছে? কেমন লাগছে তোর? অর্ধেক রাস্তা চলে এসেছি, আমাদের শুধুমাত্র একটা পর্যন্ত পৌঁছতে হবে। कैसा लगा? हम बहुत अच्छा कर रहा है, सिर्फ एक ही घंटा देगा। थैंक यू। अभी तो हम लोग कैफे में रुकने वाले, थोड़ा चाय कॉफी के बाद फिर से हम चलेंगे। ये जो सुंदर कैफेटा। आंटी এখন ক্যাফেতে কি খাবেন কি? বাহ, আমরা এখানে ক্যাফেটেরিয়া এসে 4টে ব্ল্যাক টি অর্ডার করেছিলাম। তো এই যে তার বিলটা। চায়ের টেস্ট কেমন আন্টি? আঙ্কেল টেস্ট কেমন? সুন্দর। আঙ্কেল আন্টিও আসছে। আমরা অলরেডি থেকে বেশি রাস্তা পার করে ফেলেছি। আমাদের পৌঁছাতে হবে এই মন্দিরটা। আঙ্কেল আন্টি ঠিক আছে, আমাদের সাথে আঙ্কেল আন্টিও যাচ্ছে। আমরা একদম গাইডকে জিজ্ঞাসা করলাম, বর্তমানে গাইড আমাদের বললে এখন আধা ঘন্টা লাগবে পৌঁছতে। তো আমরা যাচ্ছি। আন্টি ঠিক আছেন তো? আঙ্কেল একদম আমরা অলমোস্ট পৌঁছে গেছি, দেখা যাচ্ছে। একটা ভিউ পয়েন্ট। আমরা মন্দিরের খুব কাছে চলে এসেছি। তো মন্দিরের কাছে থেকে রাস্তাটা হচ্ছে এরকম, যাওয়ার রাস্তা এবং এটাই রাস্তা। তো
অসম্ভব ভয়ঙ্কর লাগছে এই জায়গাটা, এরকম জায়গায় মন্দিরটা। তো এইভাবে আমাদের এই সিঁড়িটা পার করে তারপরে মন্দিরে যেতে হবে। এই যে ঝর্ণাটার কথা হচ্ছিল, এটাই হচ্ছে সেটা। এই যে তো এখন জলটা কম পড়ছে, তো আমি লোকাল লোকদের থেকে শুনেছিলাম একটা টাইমে এটা অনেক জোরে নাকি এখান থেকে জলটা পড়ে, খুব সুন্দর নাকি দেখতে লাগে। তবে আমি ছবিতে দেখেছি, অপূর্ব লাগছে, অপূর্ব। এটা আরো সুন্দর দেখাচ্ছে খুবই কাছে। তো আমরা এতক্ষণ স্ট্রাগল করার পরে যে মুহূর্তটা এনজয় করছি, তো সেটা বলে বোঝানো যাবে না। এ থেকে আমরা যে মন্দিরটা দেখছিলাম সেটা অলমোস্ট পৌঁছে গেছি। और बोल लो पीछे तो देखो ऑलमोस्ट। আমরা এক্স্যাক্ট ওই জায়গা থেকে এসেছি এবং আমাদের ওই জায়গা থেকে রিটার্ন মন্দিরের ভেতরে আমাদের মোবাইল নিয়ে যেতে দেয়নি। তো এখানে আমাদের মোবাইলটা জমা করতে হয়। তো ওখানে ওপরে মেন মন্দিরে একটা আছে আর ছোট 3টে দেখার জায়গা আছে। তারপরে ওখান থেকে সেম পথে ব্যাক করে আবার রিটার্ন যেতে হয়। তো বেশিরভাগ আমাদের একটু সময়টা লেগেছে, তার কারণ আমাদের গাইড অনেক পেছনে ছিল। তো যে কারণে আমাদের হেল্প করলো যিনি ড্রাইভার ছিলেন আমাদের, উনি হেল্প করলেন ব্যাগটা রাখার জন্য, যে কারণে আমরা মন্দিরটা দর্শন করতে পারলাম।